নমস্কার। আপনাদের বন্ধু দীপক আপনাদের সামনে আছি। তবে আজকে কিন্তু সাবজেক্ট একটু অন্যরকম। আজকে অ্যাস্ট্রোলজি বলবো, অ্যাস্ট্রোলজির ওপরে আমি বলবো, কিন্তু ব্যাপারটা একটু গুরুগম্ভীর। এ মাসের ১ তারিখে একটা ক্যাপশন আমি দিয়েছিলাম ফেসবুকে। তাতে বলেছিলাম আগামী ৪ তারিখের পরে থরথরিয়ে কাঁপবে পৃথিবী ভারতের অবস্থা দেখে। আজ ১ তারিখ মিলিয়ে নেবেন আমার কথাটা। আপনারা যারা ফেসবুক আমার দেখেন, এখন একটু আগে দেখলাম টোটাল ৮৬টা দেশ আমার পেজ ফলো করে। তাদের সবার উদ্দেশ্যেই বলছি। এবং বাংলাদেশ থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে, দাদা, আগামী লোকসভা ইলেকশানে কী অবস্থাটা এসে দাঁড়াবে। আমি তাকে বলেছিলাম, খরগোশ এবং কচ্ছপের গল্পটা ভালো করে পড়বেন এবং নীতি কথাটাও ভালো করে পড়বেন, জানতে পেরে যাবেন। আমি কিন্তু সেদিনকে কিন্তু বলতে পারতাম, আমি কিন্তু বলিনি। না বলার একটাই কারণ, আমি দেখলাম যে আপনাদের বুদ্ধি কতটা কাজ করে। আজকে তো রেজাল্ট বেরিয়ে গেল, ফলাফল ঘোষণা হয়ে গেল। ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে শ্রী 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 নরেন্দ্রনাথ দামোদর মোদী টিম ইন্ডিয়ার কাছে নাটকীয়ভাবে পরাজিত হয়েছেন। টিম ইন্ডিয়া বলতে আমি কচ্ছপকে বলছি। আর শ্রী 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 নরেন্দ্রনাথ দামোদর মোদী উনি হলেন খরগোশ। আরেকটা কথা যেটা বলেছিলাম যে ১ তারিখের পরে ভারতের অবস্থা দেখে অন্যান্য দেশ থরথরিয়ে কাঁপবে কেন? তার কারণ উনি প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কিছু চুক্তি করে এসছেন, সেই চুক্তির উপর বেস করে কোনো জায়গায় প্রোডাকশান হচ্ছে বা কোনো জায়গায় আরও অন্যান্য কোনো না কোনো কাজ হচ্ছে, সেই চুক্তিগুলো কিন্তু সমস্ত বাতিল হয়ে যাবে। এই জন্য একটা আর্থিক সমস্যা সেই সমস্ত দেশের আসবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, শ্রী 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 মোদিবাবু তার কিছু পেটোয়া অ্যাস্ট্রোলজার আছে যাদেরকে উনি পুষে রাখেন। তারা ক্রমাগত বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদী এবার ব্যাপকভাবে জিতবেন। তার আগে একটা কথা বলি, নরেন্দ্র মোদী যখন নমিনেশন জমা দিতে যান তখন একটু থমকে যান। তার কারণটা কি জানেন? ওনার দুটো বার্থ সার্টিফিকেট, অর্থাৎ ডেট অফ বার্থ দুটো আলাদা। উনি কোনটা ইউজ করবেন সেটা একটু চিন্তা করেন। উনি সারা দেশের লোকের ওর সব যেন ঠিক থাকে উনি দেখছেন, কিন্তু ওনার নিজেরটাই ঠিক নেই। এবং দুর্ভাগ্যবশত, এটা আমার সৌভাগ্য ওনার দুর্ভাগ্য, বা আমার দুর্ভাগ্য ওনার সৌভাগ্য, কোনোভাবে আমার কাছে দুটো এসেছে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস। অ্যানালিসিস করে যেটা পেলাম সেটা হচ্ছে, একটাতে চলছে শনিদেবের ঢাইয়া, আর একটাতে চলছে শনিদেবের সাড়ে সাতি। জেনে রাখুন একটা কথা, ঢাইয়া বা সাড়ে সাতি বা কণ্টক শনিদেবের এই দশাগুলো যখন চলে তখন রাজ সিংহাসন কিন্তু পাওয়া যায় না। তার কারণ শনিদেব কিন্তু নিজে সিংহাসনে বসেন না। আপনারা কোনো এরকম মূর্তি বা মন্দির দেখাতে পারবেন না যেখানে শনিদেব বসে আছেন। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে নিউটনের সূত্র কিন্তু আবার কেটে গেল। থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পরপর দুবার ভারতবর্ষের লোক ওনাকে সুযোগ দিয়েছিলেন এবং উনি সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন 100%। এবার কিন্তু মানুষ বেঁকে বসেছে, তাই
ওনাকে আর ভোট দেয়নি। তাই আজকে উনি পরাজিত। আসল কথা কি জানেন তো, কর্মফল বলে একটা কথা আছে। কর্মফল যেটা থাকবে সেটা হবেই, সেটা কেউ আপনার রুখতে পারবে না। আজকে এই পর্যন্ত থাক, কথা বাড়ালে কথা বাড়বে। ভালো থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন। নমস্কার।